বাহিরে দেখা গেছে 10 বছর 15 বছর করার পরে বাংলাদেশে গিয়া কি করবে এই জিনিসটা নিয়ে একটু হতাশা কাজ করে। তো আমি একজন ভাইয়ের সাথে কথা বলবো যে বাংলাদেশে সে বাইরে তো বর্তমানে আছে অলরেডি। প্রবাসে থাকাকালীন বাংলাদেশে তার পাশাপাশি কি করতেছে তার ফিউচারের জন্য সে বিষয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা আপনার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনার পরিচয়টা যদি একটু দিতেন। ভাই আমার নাম তাওরাত ফকির, আমার হোম ডিস্ট্রিক্ট নড়াইল জেলা এবং আমার থানার নাম হচ্ছে লোহাগাড়া, আর আমার ইউনিয়ন 10 নং কোটাখোল, আমার গ্রামের নাম 2 নং গাগা গ্রাম। আচ্ছা ভাই, আপনি বাইরে যে আসছেন কত বছর হয়েছে? আমি সৌদি আরব আসছি 3 বছর হয়েছে। আপনার ফিউচার প্ল্যান কি? যে বাংলাদেশে অনেকে 10 বছর বাংলাদেশে সৌদি আরব করার পরে বাংলাদেশে গিয়ে কি করবে তা সে একটা হতাশার মধ্যে থাকে যে দেশে যায় কি করবো, যায় যে একটা কাজ করতে পারতাম না এখানে যেহেতু এত বছর বাইরে থাকছি। আপনার ফিউচার প্ল্যানটা কি যদি একটু আমাদের বলতেন। ভাই আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। আমার বাপ মা চাচা চাচি আছে, আমাদের ফ্যামিলি, আমাদের যৌথ ফ্যামিলি। তা আমার দেশের বাড়ি একটা গরুর ফার্ম আছে এবং পাশাপাশি চাকরি বাকরি করার সম্ভাবনা নাই এবং ভালো লাগে না। ওই ব্যবসা বাণিজ্য এবং ওই ফার্মের কাজের সাথে আমি যুক্ত থাকবো। আচ্ছা, আপনি যে বাহিরে আছেন এখানে আপনি বাহিরে আসার পরে আপনার যে গরুর ফার্ম আছে বা খামারের মধ্যে আপনি কয়টা গরু কিনছেন আপনার ব্যক্তিগত প্রবাসী টাকা দিয়ে? আমি এই ব্যক্তিগত আমার গরু আছে 4টা, আর আমার বাড়ি আগের আছে 3টা 7টা আছে। পরে এদের গাভী হওয়ার পরে এরা বাচ্চা দিছে এবং এই দিয়ে 10টা 12টা টোটাল আছে। মাস থাকবেন বা খামারটা একটু বড় করবেন এরকম কোনো টার্গেট নাকি? আমার মেন টার্গেট আছে গরুর খামার করা, কারণ নিজেদের জমি জাতি আছে। আপনার গরু পালনের জন্য আমার যথেষ্ট অ্যাভেলেবল, আমার সবকিছুই আছে, যার কারণে আমার ওই দিকটাই আমার 100% যাওয়ার মানে আশা। আচ্ছা, আমরা একটা জিনিস খুব ভালো করে বিশ্বাস করি, যার যেদিকে কনফিডেন্স থাকে, আত্মবিশ্বাস থাকে সেদিকে যাওয়াটা উত্তম। ঠিক আছে? হচ্ছে আমরা বাংলাদেশে মানুষের একটা কালচার হচ্ছে যারা প্রবাসে থাকে, হাতে যদি 10 লাখ বা 15 লাখ 20 লাখ টাকা ক্যাশ থাকে, একটা প্ল্যান থাকে যে একটা বিল্ডিং করা। ঠিক আছে? এখন বিল্ডিং করা উত্তম নাকি পাশাপাশি একটা বিজনেস করা উত্তম? কোনটা করা উত্তম? আমার মনে হয় আপনি বিল্ডিং করলে প্রথম চোটে বিদেশ থেকে আপনি বোকামি করবেন, কারণ আপনার যখন নগদ তথ্য টাকা আপনি ঘরের কাছে বিজনেস করবেন বা ইনভেস্ট করবেন, তখন আপনার ওই অর্থটা আপনি অপচয় হয়ে গেছে। অপচয় বলতে ওই টাকা দিয়ে আপনি আর কোনো কিছু করতে পারবেন না। আর যদি আপনি বিজনেস যে প্রথম স্টার্টে ঘর না দিয়ে আপনি যদি বিজনেস করেন, ওই বিজনেসের যে আপনার লাভ অংশটা আসবে আপনি ওটা দিয়ে আপনি আপনার ঘরের কাজ আস্তে আস্তে আপনি করতে পারবেন। আপনি 1 বছর না করে ঘর 2 বছর করেন, 2 বছর না করে 3 বছর করেন, তাহলে আপনার যে অর্থ যেটা গ্যাপ, এই গ্যাপটা আপনার থাকবে না, বা আপনার ঋণ হওয়া লাগবে না, বা কের কাছে হাত পাতা লাগবে না যে আমার কিছু টাকা দাও। আপনি যত বড়ই ভালো ব্যক্তি হন, প্রথম চোটে আপনি বিদেশ করে ঘরে দিলে আপনি যারা খাবেন। অর্থাৎ আপনার বিজনেস একটা স্টার্ট করে আপনার দেশে যেতে হবে, যে না দেশে যায় ওইখান থেকে আপনার 50,000 মাসে আয় আছে, বা 1 লাখ আয় আছে, বা 30,000 আয় আছে। আপনি সেইভাবে আপনি আপনার ঘরের কাজ করতে পারবেন সেই অনুযায়ী, কিন্তু প্রথম চোটে আপনি ঘর দিলে এটা আমার ব্যক্তিগতভাবে আপনি লস করবেন।